আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে কি এমন কোনো দিন আছে যেদিন আপনি ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরে উলা সহকারে আদায় করেছেন, কোনো হারাম কাজে লিপ্ত হননি? আপনার জীবনে কি এমন কোনো দিন আছে যেদিন আপনার জবান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্যবার দরুদ শরীফ উচ্চারিত হয়েছে? রবিউল আউয়াল মাস আসলেই অনেকে জিজ্ঞাসা করেন আমরা কি আমল করব। কেউ কেউ বলেন বিশেষ নফল নামাজের কথা, কেউ আবার রোজার কথা, আবার কেউ কেউ জশ্নে জুলুস এর আয়োজন করেন। কিন্তু আফসোসের বিষয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির একটা সুন্নাতের উপর নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি ছিলেন। অথচ আমরা রবিউল আউয়ালের মহত্ব জেনেও উঁচু আওয়াজে আতশবাজি, পটকা ফোটানো এবং বিভিন্ন রকম শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হই। এভাবে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যাবে? হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করা যাবে? আসুন রবিউল আউয়ালে শরীয়ত বিরোধী এবং হারাম কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে বাস্তবমুখী 24 ঘন্টার কয়েকটি অঙ্গীকার করি। 1 নাম্বার, নামাজে পরম একাগ্রতা। আজকের এই দিনে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলা সহ এমন ভাবে আদায় করব যেন এটাই আমার জিন্দেগির শেষ নামাজ। 2 নাম্বার, বেশি বেশি দরুদ পাঠ। আজকের এই দিনে যেন আমার জবান এবং অন্তর থেকে অসংখ্য অগণিত বার দরুদ বের হয়। 3 নাম্বার, সুন্নাতের পূর্ণ অনুসরণ। আমার জীবনে হারাম এবং বেদাত থেকে বেঁচে থেকে প্রত্যেকটা কাজ যেন সুন্নাত অনুযায়ী হয়। তাই আসুন 12ই রবিউল আউয়ালে বিভিন্ন রকম হারাম এবং বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে নিজেদের জীবন সুন্নাত অনুযায়ী করি।